এই ধরনের পিকগুলো ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে বর্তমানে খুবই ভাইরাল। তো তোমরা চাইলে তোমাদের যে কোনো পিক দিয়ে এক ক্লিকে এরকম পিকচার তৈরি করতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটা শুরু করা যাক। এর জন্য ফার্স্ট অফ অল আমাদের ওপেন করতে হবে ChatGPT। দেন এখান থেকে তোমাদের একটা পিকচার সিলেক্ট করতে হবে, তোমরা যে পিকচারটা দিয়ে বানাতে চাও। তো আমি সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি সেই পিকচারটাকে সিলেক্ট করে নিলাম। তো আমি পিকচারটাতে বানাবো। দেন এই পিকচারটা দেওয়ার পরে এখানে একটা ফ্রন্ট লিখতে হবে। ফ্রন্টটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দেবে। দেন এখান থেকে আমি আপলোড করে দিলাম। তো এখানে কিছুক্ষণ সময় আমাদের ওয়েট করতে হবে। দেন আমাদের কিন্তু পিকচারটা তৈরি করে দিয়ে দিবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পিকচার জেনারেট হচ্ছে, তো অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এর থেকে এটা হয়েছে দেখতে পাচ্ছ, সেম টু সেম প্রায় ঠিক আছে। তো এখানে ডাউনলোড অপশন ক্লিক করে ডাউনলোড করে নিবে। তো আমরা পিকচারটাকে ডাউনলোড করে নিলাম। তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে দেন এখানে আমরা এটা পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তোমরা যে কোনো উপায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো। তো আমি পিকচার আর্ট যেহেতু তোমার কাছে আছে, এটাতে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো পিকচারটা চলে গেলাম। দেন প্লাস আইকনে ক্লিক করে আমি সেই পিকচারটাকে এখানে নিয়ে আসবো। তো প্লাস আইকনে ক্লিক করলাম। তো আবার এডিটে ইমেজের নিচে প্লাস আইকনে এটা ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমার পিকচারটা কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে পিকচারটা সিলেক্ট ক্লিক করলাম। তো এখান থেকে পিকচারটা চলে আসবে। তো পিকচারটা থেকে অনায়াসে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবো। তো ব্যাকগ্রাউন্ড এখান থেকে যে রিমুভ করে নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। এখান থেকে বেরিয়ে চলে আসবো। দেন আমরা পিকচার আর্টে চলে আসবো, পিকচার ল্যাবে। দেন পিকচার ল্যাব থেকে যে কোনো একটা রেশিও সিলেক্ট করে নেব। তো আমি A3 রেশিও সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম, তোমরা তোমাদের যে কোনো কালার দিতে পারো। উপরে প্লাস আইকনে ক্লিক করে তোমাদের যে অরিজিনাল পিকটা আছে সেটাকে নিয়ে আসবে। দেন এটা তোমাদের পজিশন মতো বসিয়ে নিবে। তো আমি এখানে পজিশন মতো বসিয়ে নিচ্ছি ছোটো বড়ো করে। তো দেখতেই পাচ্ছ পজিশন মতো বসিয়ে নিলাম। দেন আবার প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা যে কার্টুনটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছিলাম সেটাকে নিয়ে আসবো। তো সেটাকে পজিশন মতো বসিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছ এখানে পজিশন মতো বসাচ্ছি। তো তোমাদের যেরকম সুন্দর লাগে তোমরা সেরকমভাবে বসিয়ে নিও। দেন এখানে ক্লিক করে এখানে তোমরা সাইডে চলে যাবে, স্ট্রোকে এখানে এটা অন করে দিবে। দেন পিছিয়ে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়েছে সেই কালারটা সিলেক্ট করবে। তো আমার এখানে সেই কালারটা আমি বানিয়ে নিচ্ছি। তো সেরকম একটা কালারটা সিলেক্ট করে দিবে, সুন্দর দেখাবে। তো কালারটা বানিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ। তো কালারটা দিয়ে দিলাম। অ্যান্ড এখন অনেকটা সুন্দর লাগতেছে। তো এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট করে আমরা বসিয়ে নিচ্ছি, যেখানে সুন্দর লাগে সেখানে বসিয়ে দিব এটাকে। বসানোর পরে উপরে দেখতে পাচ্ছি সেভ আইকন আছে, এখানে ক্লিক করে সেভ ইমেজ এখানে ক্লিক করব। দেন পিএনজি সিলেক্ট করে নিচে আলটা সিলেক্ট করে সেভ করে নেব। তো তোমরা কিন্তু এভাবে খুব অনায়াসেই জাস্ট সহজে প্রসেসে কিন্তু তোমরা পিকচারটাকে তৈরি করে নিতে পারো।